কি বলবেন বলুন? এই দুটো ঝিঙের জন্য 60 টাকা দিতে হলো। আরে মানুষ শরীর ঠান্ডা করার জন্য এই সময় একটু ঝিঙে খাবে? এই যে দাম বলছে এমনি শরীর গরম হয়ে যাবে। তারপরে একে ছোকলা ফোকলা ছাড়িয়ে রান্না করলে 5 জনের ফ্যামিলিতে কার গালে ঠিকঠাক যাবে? এই জন্য একটু স্পেশাল করে বানিয়ে দিচ্ছি, দেখবেন এই একটা আইটেমেই পেট ভরা ভাত খাবে। যা দাম নিয়েছি আজকে আর ছোকলা মোকলা ফেলবো না তো। খালি মাথার লেজের থেকে অল্প অল্প করে বাদ দিয়ে শুকে ফেলে দিন, কারোর নজর লাগবে না। তারপরে এইভাবে ডুমু করে কেটে ভালো করে চটকিয়ে ধুয়ে ফেলুন, একদম ঝাট করে বানানো হয়ে যাবে। তার উপর আবার বিশাল টেস্ট। এই ঝিঙেগুলো ভাজার জন্য আন্দাজ মতো সরষের তেল গরম করুন। এবার এর মধ্যে 8-10 কোয়া রসুন আর 4-5টা শুকনো লঙ্কা। তবে এই ঝালের ব্যাপারটা আপনার গার্জিয়ানকে জিজ্ঞাসা করেই দিন। কোথাও আবার জ্বালা করলে আমার নামে পার্টি অফিসে কমপ্লেইন করেন না। লঙ্কাটা যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে বাস এবারে ঝিঙে ফেলুন। একদম হাই ফ্লেমে ভাজতে থাকুন। এই সময় নুন টুন একদম দেবেন না, ছ্যাঁচড় করে জল ছেড়ে দেবেন। বেশি না, 7-8 মিনিট হাই ফ্লেমে ভাজুন। তাহলে ঝিঙের ভেতরে জলটা মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক এরকম ধরনের কালার চলে আসলে আপনি নামিয়ে রেসিপিটা করতে পারেন। কিন্তু এর টেস্ট আর সেন্ট বাড়ানোর জন্য আমি 150 গ্রাম চিংড়ি মাছ দেবো। এই সময় 1 চামচ মতো নুন দিয়ে খালি চিংড়ি মাছটাকে গোল হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। মাত্র 2-3 মিনিট খুন্তি দিয়ে খালি ইনসুইং আর আউটসুইং এটা করলেই চিংড়ি মাছ নিজের শেপ নিয়ে নেবে। বাস এবারে নামিয়ে ঠান্ডা করে ঘূর্ণি মেশিনে পেছাতে হবে। অল্প অল্প করে দিয়ে ঘুরিয়ে একদম পেস্ট বানিয়ে ফেলুন। আর এই সময় একটু টেস্ট করে দেখুন, হেভি লাগবে। নুন ঝালের পরিমাণটাও বুঝতে পারা গেল। এবার এই যে জলীয় ভাবটা আছে এটাকে একটু শুকিয়ে ফেলুন। ওই ঝিঙে ভাজার কড়াইতে একদম সামান্য করে তেল দিয়ে কালো জিরে আর মাত্র 2-3টে কাঁচা লঙ্কা সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ঝিঙের পেস্ট দিয়ে দিন। অল্প করে হলুদ গুঁড়ো আর যতটা নুন দেওয়ার দরকার দিয়ে দিন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার খালি শোকান। বাস এই টাইপের একটু শুকনো হয়ে গেলে এবার নামিয়ে দিন। নিন এবারে এক দলা মতন নিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে একদম মুখে ঢোকান। ওরে মাইরি, এ তো একদম অসাধারণ টেস্ট। রসুন কালো জিরে চিংড়ি মাছের ফ্লেভার দুর্দান্ত। অনেকে আবার বলবে এত ভালো লাগবে, চিংড়ি মাছ দিয়ে ঘাস ভাজা করলেও ভালো লাগে। তো যেটা ভালো লাগবে সেটা করবো নাকি যেটা ভালো না লাগবে সেটাকে গুটিয়ে গুটিয়ে ভালো লাগবে?